হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ইম্পোর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। যেটা হচ্ছে অ্যাপের পারফরম্যান্স এর ব্যাপারে কাজ করে। সেটা হচ্ছে মেমোরি লিক। মেমোরি লিক হচ্ছে যে যখন আমাদের অ্যাপ আননেসেসারি ডেটাগুলাকে হোল্ড করে রাখে, যেগুলো আমাদের কোনো দরকার নাই এবং এটা হচ্ছে RAM কে ওভার দ্য টাইম ইউজ করে। তো এটাই হচ্ছে আসলে মেমোরি লিক। তো এর কারণে অনেক কিছুই হইতে পারে। পারফরম্যান্স এ অনেক ইস্যু তৈরি হয়। আ ইভেন হচ্ছে আমাদের অ্যাপ হচ্ছে ক্র্যাশও করতে পারে। ডেটা লস হয়। তারপরে সিকিউরিটি ইস্যু থাকতে পারে। কনকারেন্ট ইউজার হ্যান্ডেল করতে প্রবলেম হইতে পারে। তো এই ধরনের অনেক ধরনের প্রবলেমই আসলে হয় মেমোরি লিকের জন্যে। আসলে মেমোরি লিক আসলে কয়েকটা কারণে মেমোরি লিকটা হয়। একটা হচ্ছে যে যদি আমরা অবজেক্টের রেফারেন্সটা মেমোরিতে স্টোর করে রাখি এবং এটা যদি রিলিজ না হয়, এটা একটা কারণ হইতে পারে। আবার ধরেন কোন একটা ইভেন্ট হচ্ছে আমরা লিসেন করলাম কিন্তু এটা রিমুভ করা হয় নাই। আবার হচ্ছে আ আ কোন একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছে যেটা ডে বাই ডে হচ্ছে ডেটা স্টোর করে রাখতেছে। তো এরকম অনেক কারণে আবার ক্যাশিং এর কারণেও হয়। যদি আমরা এটাকে লিমিট না করে দেই। সো আজকে হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যেটা হচ্ছে মেমোরি ল্যাক কারণ এবং আমরা কিছু ফিক্সও দেখব যে কিভাবে এটা আমরা সমাধান করতে পারি। এবং হচ্ছে এই মেমোরি ল্যাক গুলো আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি আ সেটারও কয়েকটা প্রসেস আমরা দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ল্যাক। তো এখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একটা গ্লোবালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এই ভেরিয়েবলে কিছু ডেটা একটা টাইম ইন্টারভালে হচ্ছে আমরা পুশ করতেছি বারবার। সো এখানে যেটা হইতেছে আরকি যে এই ডেটাগুলা যেখানে স্টোর হইতেছে এটা কিন্তু ফরএভার এই ভেরিয়েবল এ রয়ে যাবে। মানে অ্যাপ যতদিন লাইভ থাকবে আরকি, যতদিন রান থাকবে ততদিন হচ্ছে এই ডেটাগুলা এখানে রয়ে যাবে। যার ফলে হচ্ছে মেমোরি একসময় আ ফুল হয়ে যাবে এবং অ্যাপ ক্র্যাশ করার পসিবিলিটি রয়েছে। সো এটার পরিবর্তে আমরা যেটা করতে পারি যে আমরা উম যদি হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল ইউজ করি, লোকাল ভেরিয়েবল ইউজ করে সেখানে যদি আমরা ডেটাগুলোকে স্টোর করি তাহলে কিন্তু এটা আর মেমোরিকে বারবার মেমোরিতে পুশ হচ্ছে না এবং মেমোরি বারবার ইউজ হইতেছে না। এটা লোকাল ভেরিয়েবল ইউজ করে খুব সহজেই এটার সমাধান করা যায়। আ তো এরপরে আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ক্লোজার। ক্লোজার যেটা করে এটা হচ্ছে আ একটা বড় অবজেক্ট আরকি ডেটাবেজে হোল্ড করে রাখে। তো এখানে হচ্ছে আমরা এটা একটু ক্রিটিক্যাল। আমি ২ টা ফাংশন লিখি। দেন হচ্ছে আমরা এটাকে ডেসক্রাইব করব। যেখানে আমি একটু ভুল লিখছি ফাংশনটা, এটা নিউ অ্যারে হবে। বাট আমি ফাংশনটা ভুল লিখে ফেলছি। নিউ সো আ আমরা এখন যে ফাংশনটা লিখতেছি, এখানে হচ্ছে আমরা আ একটা বড় ডেটা হচ্ছে স্টোর করতেছি বিগ ডেটা ভেরিয়েবল এর মধ্যে। এখানে অ্যাকচুয়ালি ল্যাগ ফাংশনটা যেটা করতেছে হচ্ছে ক্লোজারটাকে হচ্ছে ক্যাপচার করতেছে। মানে বিগ ডেটাটাকে ক্যাপচার করতেছে এই ক্লোজারটা। দেন হচ্ছে আ আমরা চীনের ফাংশনটাকে কল করছি। কল করে হচ্ছে এটা রিটার্ন করতেছে এবং একটা আ টাইম ইন্টারভাল এ এটাকে রান করছে। সো এখন এটার যে সমাধান হইতে পারে সেটা হচ্ছে যে আমরা যদি আরেকটা ফাংশন লিখি এখানে। আচ্ছা। সো এখানে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি এখানে আমরা যে বিগ ডেটার যে লেনটা আছে আগে যেটা করছিলাম ওখানে সেম ভাবে আমরা জাস্ট এখানেও কনসোল লক করে দিচ্ছি এবং এটা যেটা করতেছি সেটা হচ্ছে একবার ক্রিয়েট করতেছে এবং সাথে
এটা ডেস্ট্রয় করে দিয়েছে এবং প্রত্যেকবারই সে এই একই কাজ করতেছে, ক্রিয়েট করতেছে এবং ডেস্ট্রয় করতেছে। দ্যাটস ইট। হুম, হুম। সো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার। ওকে। লেট মি রাইট দ্য ফাংশন ফার্স্ট। তো আমরা অনেকেই আর কি একটা কাজ করি যে আমরা হচ্ছে অনেক সময় আম যে ইভেন্ট গুলাকে লিসেন করে রাখি। কিন্তু এগুলা রিমুভ করার কথা মনে থাকে না বা রিমুভ করা হয় না কোনো কারণে। যার ফলে যেটা হয় যে এই ইভেন্ট গুলা হচ্ছে সবসময় লিসেন করতে থাকে কন্টিনিউয়াসলি। তো আমিও এখানে একটা ইভেন্ট লিসেন করাইছি। আ যেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস বলতে ১ সেকেন্ড পর, পরই এটা হচ্ছে একবার করে লিসেন করতেছে। সো এটা অ্যাকচুয়ালি আ বেটার ওয়ে হচ্ছে যে ইভেন্ট থেকে যতগুলো ইভেন্ট আছে আপনি যদি সবগুলো একবারে মানে এই ডেটা রিলেটেড যতগুলো ইভেন্ট আছে সবগুলোকে আপনি স্টপ করে দিতে পারেন। এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হতে পারে আপনি আ আ আপনি এই ইভেন্টটাকে মানে মানে একবার ইউজ করবেন। এটা হইতে পারে। আপনি জাস্ট হচ্ছে এই মিটারকে মানে ২ টা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে রিমুভ করে দিলেন। আর হচ্ছে আপনি অনের জায়গায় জাস্ট ওয়ান্স ইউজ করলেও হবে। যে ভিডিও লেন্দি হওয়ার কারণে হচ্ছে আমি পরের পার্টটা একটু ভিডিওর স্পিডটা একটু বাড়াইয়া দিছি। তো এরপরে অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আ যদি ক্যাশ মানে অটো গ্রো করতে থাকে মানে যদি কোনো এটা লিমিট না দেয়া থাকে উইথআউট লিমিট যদি গ্রো করতে থাকে এবং এটা এন্ডলেসলি গ্রো করে এবং এটা কখনোই ডিলিট হয় না। তো এটার জন্য মেইনলি হচ্ছে আ আমি যেটা করি একটা লাইব্রেরি ইউজ করি। লাইব্রেরিটার নাম LRU। তো এই লাইব্রেরির মাধ্যমে হচ্ছে আমরা ক্যাশটাকে লিমিট করে দিতে পারি। মানে ক্যাশটাকে বলে দিতে পারি যে ম্যাক্স লিমিট তার কত হবে। তো এইভাবে হচ্ছে আমরা ক্যাশটাকে হ্যান্ডেল করতে পারি। Google Dev টুলের মাধ্যমে আমরা মেমোরি লিক গুলো হচ্ছে খুব ইজিলি ডিলিট করতে পারি। আ এখানে যে যদি আমরা Google Dev টুলে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলেই আসলে এখানে যে স্ন্যাপশটটা পাবো, স্ন্যাপশটে আমরা দেখতে পারবো। এখান থেকে এনালাইসিস করতে পারবো। আ যে কোথায় আসলে কি পরিমাণ মেমোরি ইউজ হইতেছে। এর বাইরেও আ আসলে অন্যভাবে করা যায়। যদি এটা আপনার আ কোডের মাধ্যমে আপনি করতে পারবেন। কোডের মাধ্যমে হচ্ছে নোডের লাইব্রেরি আছে, হিপডাম্প এটা ইউজ করে হচ্ছে আপনি স্ন্যাপশট করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার Google Dev টুলে যা হচ্ছে চেক করতে পারবেন। আর এর বাইরে যদি বলি সেটা হচ্ছে আপনি যদি মেমোরি ইউজটা দেখতে পারেন, প্রসেসরস মেমোরি ইউজটা এটা আপনি একটা টাইম ইন্টারভ্যাল এ চালায় দেখতে পারেন যে আপনার মেমোরি কেমন ইউজ হইতেছে। হুম, সো এটা আপনি এটা এইভাবে হচ্ছে আপনি এটাকে ডিটেক্ট করতে পারেন বা ট্র্যাক রাখতে পারেন। থ্যাংক ইউ।